ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার হলো এক যুবতীর মৃতদেহ। সোমবার দুপুরে জাপগ্রাম সংলগ্ন সূর্যনগর মাঠের সামনে এক যুবতীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবতীর নাম জয়া বর্ধন ওরফে নয়না, বয়স আনুমানিক 25 বছর। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। সোমবার দুপুরে বাড়িতে একাই ছিলেন নয়না। দুপুরে তার মা বাড়ি ফিরে দরজা খুলতেই ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মেয়েকে। তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু বছর ধরে নয়না তার মা এবং দাদার সঙ্গে সূর্যনগর মাঠের সামনে দিদার বাড়িতে থাকতেন। নয়নার মা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত এবং দাদা শিলিগুড়ি ট্রাফিক পুলিশে কাজ করেন। চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন যুবতী। পারিবারিক কোনো অশান্তি ছিল না বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা। আজকে তো বলতে পারবো না, কিন্তু কালকেও আমাদের সাথে ভালো কথাই বললো। আমরা আবার একসাথে আশ্রমে যাই তো প্রোগ্রামে, তো কালকে একটা মাতৃসদন একটা জনকল্যাণ আশ্রমে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, সেখানে ও ব্লাড দিল। আবার ওকে আমরা বললাম যে তোর কি একা যেতে অসুবিধা হবে, শরীর খারাপ লাগলে বলিস। বলে না আমি আমার অসুবিধা হবে না। তারপরে কিছুক্ষণ বসলো আমাদের সাথে, সবার সাথে কথা টথা বলে তারপরে ও নিজেই আসলো। আবার বিকালবেলার দিকেও বললাম কেমন কিরে নয়না শরীর কেমন আছে, বললাম মামি আমি এখন পুরো ফিট, এই কথাটুকুই বললো। আর আমার সাথে তো আর কোনো কথা হয়নি। কিন্তু আজকে এরকম ঘটনাটা ঘটবে সেটা বুঝতে পারি। কিন্তু মেয়েটা খুবই ভালো, ওর নামে ও পাড়ায় বন্ধু বান্ধব পুরোর সাথে মিশে না, ভাই বোন মা ওরা কারোর সাথেও যায় না। আবার কোথাও গেলে আমাদের সাথে একসাথে আমরা প্রোগ্রামে যাই, কিন্তু ওর কোনো মানে ইসে নাই। কিন্তু ব্যবহার এত ভালো, কথাবার্তা বাচ্চা মেয়ে, কিন্তু এইরকম করবে ও আমরা আজকে একদম বুঝতেই পারি না এই জিনিসটা। হঠাৎ এই 10 মিনিট আগে শুনলাম যে আমাদের ওয়ার্ডেরই একজন বাচ্চা মেয়ে জয়া বর্ধন ও হ্যাং করেছে। তো ছেলেটা এই মেয়েটা যে আছে, মেয়েটা তো ছোট থেকে দেখেছি, আজ পর্যন্ত মেয়েটার খারাপ কিছু দেখিনি। আর এরা মানে ছোট থেকেই ওদের মানে ঠাকুমার বাড়িতেই ওরা বসবাস করতো। আর ওর মা একটা ছোট অঙ্গনওয়াড়িতে চাকরি করতো। আর রিসেন্টলি ওর দাদা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জবে ঢুকেছে। তো ওদের এখন ভালো সময়, এই সময়ে মেয়েটা কেন হ্যাং করলো এটা বলা মুশকিল। আর দুদিন আগেই শনিবার দিন আমাদের কাউন্সিলর অফিসে যায়। কাউন্সিলর অফিসে গিয়ে ও একটা রেসিডেন্সের সার্টিফিকেট নিতে যায়। আমি তখন ওকে বললাম যে জয়া কি করবি রেসিডেন্সিয়ালে? বলে মামা একটা চাকরির জন্য প্রিপারেশন চলছে, তো আমাকে তো কর্পোরেশনের সেক্রেটারি সাহেব থেকে নিতে হবে প্রসিডিউর। আমি ওকে বললাম যে বড় অফিসারটা চিঠি করে আমাদের যে এখানকার কাউন্সিলরের রেসিডেন্সিয়ালে জমা দে, সোমবার দিন পেয়ে যাবে। আজকে ওই রেসিডেন্সিয়ালটাও নিয়ে আসার কথা, কিন্তু তার মধ্যে এই ঘটনাটা ঘটলো। খুব দুঃখজনক ঘটনা। আমার মনে হচ্ছে হ্যাঙ্গিং, এটা কোনো যে কেউ ওকে কিছু করে হ্যাং করেছে এমন কোনো ব্যাপার না। আর মেয়েটা অ্যাকচুয়ালি বেসিক্যালি খুবই ভালো, ওরা ভাই বোন এত ভালো, মানে আজ পর্যন্ত আমাদের পাড়ায় ওদের নামে কোনোদিন কোনো কমপ্লেনও শুনিনি। বাড়িতে তো ভাই বোনের খুব মিল, আর মাও খুব ভালো। আর বাবা যে আছে পাশেই আমাদের ওয়ার্ডে থাকে, যে মলয় বর্ধন বলে, যেহেতু বাবার সাথে ওরা একটু মানে কী কারণে ওরা বাবার সাথে থাকে না সেটাও জানি না, কিন্তু মার সাথেই সবসময় থাকে। এটা বলা মুশকিল কী কারণে, কিন্তু একে দেখে মনে হয় না এত ভালো মেয়ে। আমাদের ওয়ার্ডে যারা যেসব মেয়েগুলি যারা আছে তার মধ্যে ওর মানে নামে সবাই প্রশংসা করে যে মেয়েটা ভালো।